মিটিং করে হামলার সিদ্ধান্ত নেন নিজাম হাজারী সহ আওয়ামী লীগ নেতারা। এটা হচ্ছে দর্শক ফেনীর ঘটনা। নিজাম হাজারী হচ্ছে একজন মাফিয়া এমপি, লোপাটকারী, দুর্নীতিবাজ এবং একটা ক্যাডার মাস্তান টাইপের। এরাই ছিল আওয়ামী লীগের মাফিয়া লিডার। আওয়ামী লীগ আমলে এমপি, উপজেলা চেয়ারম্যান এদেরকে ঘিরে এক এক জায়গায় একটা গ্যাং তৈরি হয় এবং তাদেরকে দিয়েই সারা দেশ রাজনৈতিকভাবে কন্ট্রোল করা হয়। পুলিশকে দিয়ে প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে হচ্ছে এই যারা এমপি ছিল তারা আসলে এমপি না, তাদেরকে বলা যায় যে মাফিয়া কিং লিডার যাই বলেন না কেন, সেই অবস্থা ছিল। এবং যখন কি শেখ হাসিনার পতনের মুহূর্তে সেই পতন ঠেকানোর জন্য একদিকে পুলিশকে নামানো হয়েছিল, অন্যদিকে যার যার অবস্থান থেকে এই এমপি, চেয়ারম্যান, নির্বাচিত প্রতিনিধির নাম করে এই মাফিয়াদেরকে নামানো হয় এবং তাদের হাতেও ছিল অস্ত্র। এবং আজকে যে হতাহতের ঘটনা বা চিত্র আপনারা দেখছেন, এই ঘটনা সংঘটিত হয়েছে তাদের মাধ্যমে। আজকে তাদের মুখ থেকে এইসব কথাগুলো বের হয়ে আসছে। দর্শক, ফেনীতে ছাত্র আন্দোলনে নিজে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক ছাত্রলীগ কর্মী। তার নাম তারেক হোসেন। শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মুস্তারির আদালতে জবানবন্দি দেন তিনি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ফজিলপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী তারেক হোসেনকে শহরের রাজাঝি দিঘির পাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফাজিলপুর ইউনিয়নের উত্তর চড়িপুর গ্রামের আলিমুদ্দিন এলাকার মোহাম্মদ নূর হোসেনের ছেলে। স্থানীয় রাজনীতিতে ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হকের অনুসারী তিনি। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পুলিশকে জানান, গত 4 আগস্ট ফেনী 2 আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি মিটিং করে ছাত্র আন্দোলনে হামলার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী 300-400 নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। আসামি তারেক যে দলে ছিলেন সেই দলে অর্ণব, রাকিব সহ 9 জন গুলি চালিয়েছে। 9 জন গুলি চালিয়েছে, চিন্তা করেন। এক পর্যায়ে তিনি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে তিনি একই কথা বলেন। পরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দর্শক, এই হচ্ছে একটা চিত্র। ফেনীর আমরা চিত্র জানলাম। আসলে এই একই ঘটনা সকল জায়গায় ঘটেছে। সমস্ত ঢাকার যত এমপি ছিল, যত আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি, দায়িত্বশীল ছিল, প্রত্যেককে অস্ত্র দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছে তারা পুলিশের অস্ত্র ব্যবহার করেছে। কোনো কোনো ক্ষেত্রে পুলিশের পোশাক পরে তারা গুলি চালিয়েছে। আর তাদেরকে ওই জঙ্গি বানিয়েছে আওয়ামী লীগ। বলেছে যে না, গুলিতে যারা হতাহত হয়েছে তারা আসলে পুলিশ না, তারা ছিল হচ্ছে জঙ্গি, পুলিশের পোশাক পরে তারা এই ঘটনা ঘটেছে। মানে একটা ক্যামোফ্লেক্স তৈরি করা, যে হতাহতের ঘটনার কারণ হচ্ছে বিএনপি, জামাত, তারা নিজেরা গুলি চালিয়ে এই ঘটনা ঘটেছে যাতে জনগণ ক্ষুব্ধ হয় এবং তারা সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে। এই ছিল ওদের কল্পকাহিনী। সেই কল্পকাহিনী যে সত্য না, এখন আস্তে আস্তে তদন্তে বের হয়ে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।